অবশেষে বাংলাদেশ জিম্বাবুয়ে সফরে জয়ের দেখা পেয়েছে। আমরা এমন একটি ম্যাচ জিতেছি যেটি না জিতলেও চলতো, যদি প্রথম দুটি জিতা ম্যাচ জিততে পারতাম। অতএব ওডিআই সিরিজ থেকে আক্ষেপ আর হতাশা ছাড়া তেমন কিছুই পাওয়ার নেই। এই মুহূর্তে বাংলাদেশ দলে তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, শরীফুল ইসলাম, নাহিদ রানারা ধারাবাহিক পারফরমেন্স করছেন। এমনকি তাদের যে প্রতিভা সেদিক থেকেও ক্রিকেট ফ্যান্সরা এই সমস্ত ক্রিকেটারদের প্রতি অনেক এক্সপেকটেশন রাখে। তবে আজকে যার কথা না বললেই নয়, সৌম্য সরকার। আমরা সকলেই তার সমালোচনা করছিলাম। লাগাতার 3 ম্যাচে তিনি সিঙ্গেল ডিজিটে আউট হয়েছিলেন। সত্যি বলতে সৌম্য সরকার এমন একজন ক্রিকেটার, তিনি যতই খারাপ খেলুক না কেন, তিনি যেদিন খেলেন তার ব্যাটিং এর সৌন্দর্য সবাইকে মুগ্ধ করে, এমনকি অতীতের সব ত্রুটিগুলোকে ক্ষমার যোগ্য করে তোলে। আশা করছি সৌম্য সরকার তিনি তার এই পারফরমেন্স ইন্ডিয়া সিরিজেও ধরে রাখবেন। টেস্ট এবং ওডিআইতে বাংলাদেশ নাকানি চোবানি খেয়েছে। জিম্বাবুয়ের পত্রিকাগুলো একাধিকবার বাংলাদেশকে নিয়ে ব্যঙ্গাত্মক শিরোনাম করেছে। এই সব কিছুর জবাব দেওয়ার শেষ সুযোগ বাংলাদেশের হাতে, তা হচ্ছে জিম্বাবুয়েকে টি-20 সিরিজে হারানো। তবে সেটা মোটেও সহজ হবে না, কেননা জিম্বাবুয়ে 2026 টি-20 ওয়ার্ল্ড কাপে অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্ব ক্রিকেটে টাক লাগিয়ে দিয়েছে। পাশাপাশি আসন্ন টি-20 সিরিজে আমাদের ধারাবাহিক ক্যাপ্টেন লিটন কুমার দাস, মোস্তাফিজুর রহমানদের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা থাকছেন না। তরুণদের হাতে দারুণ সুযোগ নিজেদেরকে প্রমাণ করার। আমরা বিশ্বাস করি আমাদের ক্রিকেটাররা চাইলে সবকিছুই সম্ভব। এই নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।